তেলটা কতটা দেবো দেখো তো। ব্যাস, আই থিংক দিস শুড বি গুড। তেলটা একটু গরম হলে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। আচ্ছা, পেঁয়াজের তো এটা পেস্ট করে রেখেছো, পেঁয়াজের পেস্ট ব্যবহার হবে এটা। সো এই ডিশটা একটা বার্মিজ ডিশ হুইচ ইজ আ স্যুপ বেসড ডিশ, রাইট? তার জন্য আমরা পেঁয়াজের পেস্ট দিয়ে, পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে বানাবো যাতে স্যুপ গ্রেভি বেসটা একটু ঠিক হতে পারে। একদম। রাইট, আমরা তো একটা ডিশ নিয়ে কথা বলছি, কিন্তু নামটা বলো, কি ডিশের নামটা কি? খাউসওয়ে। খাউসওয়ে Okay. একটা বার্মিজ ডিশ। খাউসওয়ের মানে হচ্ছে হ্যান্ড পুলড নুডলস, এবং খাউসওয়ে বিভিন্ন ফর্মে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে পাওয়া যায়। এটা ভীষণ ফ্লেক্সিবল ডিশ, আপনি যা চাইবেন তাই দিতে পারবেন। মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেলের দুধ আর নুডলস, আর বাকি যেগুলো সেগুলো কন্ডিমেন্টস। তো ওটা ভেজিটেরিয়ান ফর্মেও হতে পারে, নন ভেজিটেরিয়ান ফর্মেও হতে পারে। সাধারণত চিকেন খাউসওয়েটা ভীষণ পপুলার। ওকে, তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কতটা দেবো বলো? পুরোটাই দিয়ে দাও। পুরোটাই। কতটা রয়েছে এখানে? এখানে 4টে পেঁয়াজ বাটা আছে। 4টে পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজ। হ্যাঁ, তুমি এটার মধ্যে এখন রসুনটা আগে দাও। রসুন পেস্ট, তাই তো? হ্যাঁ, মানে 1 টিস্পুন। হ্যাঁ, এখান থেকে দাও। তুমি এর মধ্যে এখন হলুদ, লঙ্কা এসবও দিতে পারো। ওকে ওকে, আচ্ছা আর বলো। একটু লাল লঙ্কা দেবে। লাল লঙ্কা। আচ্ছা, তুমি এই রেসিপিটা, তুমি তো দীর্ঘদিন ধরে খাবার নিয়ে বা ফুড নিয়ে রিসার্চ করছো, হ্যাঁ, তো এটা কোথা থেকে তোমার এলো? দেখো, এটা পড়াশোনার সূত্রে এসেছে, প্লাস আমার গ্র্যান্ড পেরেন্টসরা, দে আর ফ্রম বার্মা ফর সেভারাল জেনারেশনস, বেঙ্গলিজ ইন বার্মা। তো মায়ের দাদু ওখানে ডাক্তার ছিলেন, আমার দাদু ওখানে, বাবার দাদুও ওখানে ব্যবসা করতেন। তো দিস থিংস হ্যাভ বিন এ পার্ট অফ আওয়ার ফুড। আচ্ছা, লঙ্কাটা কতটা দেবো বলো? এতটা দেবো? একটু কমিয়ে দাও। এটা কি একটু কাশ্মীরি কমিয়ে দিই? মির্চ? হ্যাঁ। তাহলে দিতে পারো, খুব কম, খুব কম। হ্যাঁ, দাও, ব্যাস। এর মধ্যে তুমি এখন এটাতে আদা দিয়ে দিতে পারো। ওকে, আদা পেস্ট 1 টিস্পুন, তাই তো? হ্যাঁ, একটু কমিয়ে দাও, লেভেল টিস্পুন। না, এখন এটার মধ্যে আমরা মাংসটা দিয়ে দেব। এটা বাঙালি মাংস থেকে খুব একটা কিন্তু ইয়ে নেই, তফাৎ নেই। এখানে আমরা মাংসটাকে সেদ্ধ করে রেখেছি। তো এই মাংসটা সেদ্ধ করে তুমি একটু ছোট করে পিস করে রাখা, তো হ্যাঁ, শেপ করে রেখেছি, হ্যাঁ, তাই তো? পুরোটা দিয়ে দিই? ছোট কিউবস করে রাখা আছে। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, এত তো গল্প হচ্ছে, কিন্তু আমাদের হেসেলে আজকে কে রয়েছেন? অনেকগুলো পরিচয় আছে। রয়েছেন সঙ্গীতাদি, সঙ্গীতা সেন শর্মা। কিন্তু সঙ্গীতাদির ফুড নিয়ে বা খাবার নিয়ে একটা প্যাশন রয়েছে। সেখান থেকে দীর্ঘদিন ধরে খাবার নিয়ে তুমি নানান রিসার্চ করে আসছো, তাই তো? এটা তোমার প্যাশনই বলবো তো? এটা প্যাশন, হবি। হ্যাঁ, এটা হবি। এই ফাঁকে আমরা বেসনটা একটু দিয়ে দিই। আচ্ছা, বেসনটা কি এখানে কি করে রেখেছো একটু বলে দাও। বেসনটা শুকনো খোলাতে ভেজে রাখা হয়েছে। ভেজে এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। কতটা দেবো? বেসন দেওয়ার মেইন পারপাস হচ্ছে বেসনটা মানে যে কারি বেসটা যেটা হবে ওটা থিকনিং করবে আর কি। কর্নফ্লাওয়ার সাধারণত আমরা স্লারি করে চাইনিজ ফুডে দেই, কিন্তু যে এশিয়ান ফুডগুলো আছে সেখানে সাধারণত বেসন ইউজ করা হয়। ওকে, পুরোটা। হ্যাঁ, এটা আমাকে ভালো করে স্টার করতে হবে। এটা রোস্ট করে রাখা আছে, যেটাকে ছাতু বলে বোধহয়, তাই? এবারে বলো। এখন আমরা চিকেন স্টকটা দিয়ে এটাকে একটু ফোটানোর জন্য দিয়ে দেব। চিকেন স্টক পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ। ওকে, এটা বাড়িয়ে দিয়ে পারে। হ্যাঁ, বাড়িয়ে দাও। এখন এটা ফুটছে, তো এখন আমরা একটু নুন দিয়ে দেব। তুমি অ্যাড করবে। বাস, হয়ে গেছে। আমরা এখন আগুনটা কমিয়ে দিচ্ছি। আর একটু কমিয়ে দাও। যেহেতু নারকেলের দুধটা দেব, তার জন্য আমরা আগুনটা কমিয়ে দিয়েছি, বিকজ এইভাবে দিলে নারকেলের দুধটা ছানা কেটে যাবে। আচ্ছা, আমরা পুরোটাই নারকেলের দুধ দিয়ে দিলাম এটার মধ্যে। ওটা একটা ডাবরের
প্যাকেটে যতখানি থাকে ততখানি। এই 250 স্যুপটা অ্যাবাউট 4 জনের জন্য এনাফ হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর, সুন্দর। একটা রং এসছে, ভেরি অ্যাপিটাইজিং কালার। মানে আমাদের কুকিং মানে পদ্ধতিটা শেষ। কুকিং শেষ, এখন শুধু আমাদের কন্ডিমেন্টস আর অ্যাসেম্বলি করা। ওকে, আমরা তো ম্যাগিও এখানে করছি, রাখছি তো? হ্যাঁ, ম্যাগির এখানে একটা ইন্টারেস্টিং রোল আছে, আচ্ছা। বিকজ স্যুপটা দেখো সিল্কি, এটা আমাদের ঝোলের মতো না, এটার মধ্যে একটা সার্টেন সিল্কি টেক্সচার আছে, রাইট? তো স্যুপটা সিল্কি, নুডলটার মধ্যে একটা সফট টেক্সচার আছে, আর ফ্রাইড নুডলস যেটা আমি ম্যাগি নিয়েছি এটা উইল গিভ দ্য ক্রাঞ্চ টেক্সচার টু ইট। তো বেসিক্যালি মুখের মধ্যে 3 রকমের টেক্সচার আসছে, এন্ড উইচ ইজ লাইক আ পার্টি ইন ইয়োর মাউথ। একদম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ম্যাগি, যেটা আমরা ফ্রাইড ম্যাগি রেখেছি, ওটাকে ভেঙে আমরা ক্রাঞ্চি ছোট ছোট একটু টুকরো করে নেব। ওকে, এটা টপিং হিসেবে ইউজ করা হবে। এটা আপনারা অ্যাডভান্স বানিয়েও আপনারা রেখে দিতে পারেন জারে। এখানে আমাদের কাছে আছে ফ্রাইড গার্লিক চিপস, মানে গার্লিক কেটে এটা পাতলা পাতলা চিপস করে কেটে সাদা তেলে ভাজা হয়েছে, সেম তেলে ফ্রাইড অনিয়ন্স দেওয়া হয়েছে, এটা বেরেস্তা বলি আমরা। এই যে এই তেলটাতেই, হ্যাঁ, সেম তেলে আমরা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, আর ওই তেলেই আমরা নুডলসটাকেও ভেজে নিয়েছি। সো ভাজার মধ্যে আমাদের এই 4টে জিনিস আছে। ওই ভাজার তেলটা যেটা আছে এটা হচ্ছে কন্ডিমেন্ট অয়েল, যেটা সেটা আপনারা বটল ভরে রেখে দিতে পারেন যে কোনো আইটেমের ওপরে, সেদ্ধর থেকে মাখার থেকে, ইউ নো, ইফ ইউ অ্যাড ইট, ইট উইল জাস্ট গিভ ইউ আ ফ্লেভার। ওকে। এখন তুমি লেবুর রসটা দেবে। এখন লেবুর রস দিতে হ্যাঁ। হবে। এখানে হাফ লেবুর রস সেটা দিয়ে দিচ্ছি। সো খাউসুয়ের পুরো ব্যাপারটাই কিন্তু কন্ডিমেন্টের খেলা। যেহেতু আপনারা দেখেছেন এই স্যুপ বেসটা ইজ ভেরি সিম্পল, পুরোটা ব্যাপারই কন্ডিমেন্টের খেলা, সো দ্যাট ইট বিকামস এ পার্টি ইন ইয়োর মাউথ। তো এখন তার জন্য আমরা করব কি, সাদা মাথার ডিম সেদ্ধ দেওয়ার বদলে উই আর ইউজিং সামথিং কল্ড এ থাই সান ইন ল এগস। ও এক দজ্জাল শাশুড়ি নিজের জামাইকে শায়েস্তা করার জন্য এটা বানিয়েছিল, সেই গল্প পরের দিনের জন্য, বাট আমরা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি এটা। এটাকে সেদ্ধ করে একটু ফ্রাই করে নিয়েছো? হ্যাঁ, আমরা ফ্রাই করে নিয়েছি যাতে এটা স্কিনের মধ্যে ফোসকা এসে পড়ে। ফোসকা থাকলে হয় কি, যে আমরা যে কারিটা বা গ্রেভিটা বা যে সসটা দেব ওটা সুন্দর করে অ্যাবজর্ব করে নিতে পারবে। তো এখানে আমরা সসটা বানিয়ে নিয়েছি, তাতে তেঁতুলের কাঠ, একটু চিনি, আপনারা নুনের বদলে ফিশ সস দিতে পারেন বা সয় সস দিতে পারেন, বা না থাকলে নুন দিয়ে দেবেন, একটু লেবু দিয়ে এটাকে মিক্স করে বানিয়ে নেবেন। তাতে আমরা একটু কাশ্মীরি চিলিও দিয়েছি যাতে রংটা একটু হ্যাঁ সুন্দর আসে। তো এই দেখুন এটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এখানে 6টা হাঁসের ডিম দিয়ে এখন এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ভালো করে শেক করে মিক্স করে নেব। করার পরে আমরা এটাকে টুকরো করে কেটে নেব। সংহিতা দি একবার দেখো, এইভাবে তো বললে সুন্দর করে কেটে নিচ্ছি। অর্থাৎ যেহেতু ভাজা ডিম তাই একটু কাটাতে ওই নিটনেসটা চলে যায়, বাট দ্যাট ইজ ওকে। ওটার উপরে গার্নিশ দেওয়া হবে, তাই কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমরা এই ডিমটাকে এরকম ভাবে টুকরো করে একটু কেটে নিয়েছি। ওখানে যে সসটা আছে ওটা একটু উপরে দিয়ে দেব। উপরে দিয়ে দাও। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সসটার। এবার তুমি একটু পেঁয়াজ দিয়ে দাও, ওটার উপর অল্প পেঁয়াজ কুচি দাও। এটা কিন্তু বিকেলবেলার জল খাবারের সাথে বা পানীয়র সাথে খুব ভালো জমে উঠবে। বাস বাস, আর দেব না। পার্টি ফুড, ফিঙ্গার ফুড, ইটস খুব ভালো। তো এটা করার পরে তুমি এর মধ্যে এখন একটু ভাজা বেরেস্তাটা দিয়ে দাও। এটা ওরকম ছড়িয়ে এটাকেই তো আমরা বলছি সান ইন ল এগস। তুমি এর মধ্যে এখন একটু রসুন দিয়ে দাও। রসুনটাকেও তেলে ভাজা, যেমনটা বলছিলে একটু আগে। পিনাট পাউডার, এটা বাদামটা একটু ভেজে রোস্ট করে গুঁড়ো করা, শুকনো খোলাতে রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটা অনেকটা চাটের মতো, বিভিন্ন রকম কন্ডিমেন্টস দিয়ে
এটাকে বানানো হচ্ছে। তুমি এখন লঙ্কা ভাজা আর একটু ধনেপাতা দিয়ে দাও। এবারে ধনেপাতা একটু দাও, আর একটু ওই সসটা যেটা বানিয়েছিলাম ওটা একটু ড্রিজল করে দেবো ওপর থেকে। ধনেপাতাটা জাস্ট গার্নিশ ফ্যাক্টরের জন্য। তুমি একটু সসটা ওই চামচটা দিয়ে ড্রিজল করে দাও, সামান্য অল্প করে, 1 চামচই পুরোটার মধ্যে দিয়ে দাও। নাও, দেখো কি সুন্দর বানিয়ে নিয়েছো তুমি। একদম, মানে তুমি এটা তুমি বানিয়েছো, তুমি বললে আর আমি বানালাম। ওকে, দিস ইজ ডান। তো এখন আমরা দ্বিতীয় জিনিসটা করব, যেটা খাওসুয়ের সাথে এই ডিমটা খাওয়া হয়। এবারে আমরা নুডলসটা দিয়ে খাওসুয়েটা রেডি করব। নুডলসটা একটু সিদ্ধ করা কি এটা? না, এটা এগ নুডলস, যেটা সবখানেই পাওয়া যায়। সাধারণ গরম জলে এটাকে ভিজিয়ে রাখা ছিল, তারপরে জলটা আমরা স্ট্রেন করে বের করে দিয়েছি। আপনারা এগ নুডলস না পেলে রাইস নুডলস ইউজ করতে পারেন, দুটো না থাকলে স্প্যাগেটি ইউজ করে নেবেন, মানে কিছু না কিছু, আর কিছুই না থাকলে ম্যাগি ইউজ করে নেবেন। এভরিথিং ওয়ার্কস, এটা খুব ফ্লেক্সিবল ডিশ। তো এনিওয়ে, আমি এখন নুডলসটা দিচ্ছি। আমরা সবচেয়ে প্রথমে নুডলসটা দিয়ে এই প্লেটটাতে সাজাবো। আচ্ছা, এবারে এটা যেটা আমরা তৈরি করে রেখেছিলাম স্যুপ, হ্যাঁ, তুমি উপর থেকে দিচ্ছ। হ্যাঁ, এখন তুমি সুন্দর করে আবার কন্ডিমেন্টস গুলো দিয়ে দাও। ওকে, কি কি দেবো বলো ফার্স্ট? তুমি সব একটু কাঁচা পেঁয়াজ অল্প একটু দাও। এখন তুমি অনিয়ন বেরেস্তা, হ্যাঁ, বেরেস্তাটা দিয়ে দাও। বেরেস্তাটা আমরা ছাকা তেলে ভেজেছি। এখন তুমি গার্লিকটা দিয়ে দাও, ওপরে একটু দাও আর চারদিকে একটু দাও। এখন তুমি কোরিয়ান্ডারটা দাও। কোরিয়ান্ডারটা একটু চারদিকে দাও, হ্যাঁ, অল্প। এখন লঙ্কা ভাজাটা ওপরে একটা পিরামিডের মতো করে দাও। কেন, খাওয়াটা শুধু খেতেই ভালো হতে হবে না, দেখতেও তো ভালো হতে হবে, তাই না? কেন, আধা তো খাওয়া আমাদের চোখের ইয়েতেই। বাস, ওকে। পিনাট পাউডার বা পিনাট একটু আমরা দিয়ে দিতে পারি। পিনাট ওখানে ভীষণ পপুলার, যেই তেলে সব ভাজা হয়েছে সাদা তেলটাও পিনাট অয়েল। তুমি এটা ওপর থেকে একটু দিয়ে দাও পিনাট পাউডারটা। হ্যাঁ, জাস্ট অ্যাজ এ গার্নিশ। যেমন ইটালিয়ানসরা চিজ দেয় পাস্তা বানাবার পর, এখানে এটাতে এই পিনাট পাউডারটা দেওয়া হচ্ছে। ওকে, আর একটু ক্রাঞ্চি নুডলস। এটা আমরা ক্রাশ করে নিচ্ছি, খুব একটা বড় গুঁড়ো রাখছি না, যাতে আমরা এটাতে ক্রিস্পি যে টেস্টটা ওটা, হ্যাঁ, তার জন্য। এটা হয়ে গেল। এখন আমরা জাস্ট কয়েক ড্রপ চিলি অয়েল, তো একটা লেবু এটা দিয়ে দিলাম। এই আমাদের খাওসুয়ে আর সান ইন ল এগস রেডি হয়ে গেল। অর্থাৎ একটা নয়, দুটো রেসিপি কিন্তু আজকে আমাদের হেসেলে। অর্থাৎ খুব কম সময়ের একটা রেসিপি হলো সান ইন ল এগস, আর তার সঙ্গে তো খাওসুয়ে। এটাও কিন্তু কম সময়ের, আগে যদি প্রিপারেশন গুলো করে নেওয়া যায় তাহলে বেশি সময় কিন্তু লাগছে না। যেমন অনিয়ন ফ্রাই করে আমরা সাধারণত রেখে দিতে পারি, এটা অনেক দিন থেকে যাবে। অনিয়ন ফ্রাই বা গার্লিক ফ্রাই যেগুলো, তো খাওসুয়ের সাথে সাধারণত ডিম খায়, তো আমরা জাস্ট একটু ভেরিয়েশন করে এটা সার্ভ করলাম। একদম, মানে এটা সত্যি একটা ইভিনিং স্ন্যাক্স এর জন্য তো খুব ভালো, এটা তো কোনো কথাই নেই। যেমনটা মানে যে কোনো রকম স্ন্যাক্স এর পাশাপাশি খুব ভালো একটা টক্কর দিতে পারে। আর খাওসুয়েটা আমার কাছে একদম নতুন রেসিপি, নতুন ডিশ, আমার তো বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তাই আপনারা একবার বাড়িতে যারা ভাবছেন একটু অন্য রকমের রান্না খেতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কারণ খুব বেশি উপকরণ এটাতে একদম লাগছে না, আর সময়টাও খুব কম লাগছে, তাই তো? একদম। আর বাড়িতে একবার ট্রাই করার পাশাপাশি যেটা করবেন, এইটা যেমন আমরা একটা অন্য প্রদেশের রান্না সেটা আমরা পেলাম, অন্য জায়গার রান্না সেটা আমরা পেলাম, এরকম যদি রান্নার গল্প আপনাদের কাছে থাকে বা অন্যান্য নতুন কিছু রেসিপির গল্প আপনাদের কাছে থাকে, সেই গল্পগুলো কিন্তু অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে
এত সুন্দর দুটো ডিশ আমাদের হ্যাংলা হেসেলে এসে আমাদের দর্শকদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ওভার। একদম। আর আমাদের হ্যাংলার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট রয়েছে। দিস ইজ ফর ইউ। Oh, that's a very nice mug. যা Thank you. আবার দেখা হবে নিশ্চয়ই। তুমি নিশ্চয়ই। মানে এই যে খাবার নিয়ে এত রিসার্চ করছো, নতুন আবার এরকম যখন কিছু পাবে তখন কিন্তু আবার আমাদের হেসেলে চাই নিশ্চয়ই তোমাকে। নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই, তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা অবশ্যই ফলো করবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা যেমন জানাতে ভুলবেন না। অনুষ্ঠান নিয়ে কোনো রকম মতামত থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।